आती है खानों के बारे में सोच के। बॉलीवुड के 3 खान पहले मेरे को लगते थे, अभी मेरे को 22 বছরের শর্মিষ্ঠা যা বলেছিল তা ভুল ছিল, কিন্তু শর্মিষ্ঠার সঙ্গে যা কিছু হচ্ছে তা কি ঠিক? আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে এই ভিডিও শর্মিষ্ঠার সমর্থন করার জন্য নয়, বরং শর্মিষ্ঠাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে। কারণ শর্মিষ্ঠা যা করেছিল এবং যারা তাকে উস্কানি দিয়ে রিটুইট করে তাকে উৎসাহ দিচ্ছিল, আমি তখনও বলেছিলাম যে ওই ভাষা বা ওই চিন্তাধারা একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশ যা করছে তা কি গ্রহণযোগ্য? এ নিয়েও আলোচনা হবে। কারো ভালো লাগুক বা খারাপ লাগুক, এর বাইরে গিয়ে প্রশ্ন উঠবে যে পশ্চিমবঙ্গ পুলিশ মুর্শিদাবাদ থেকে মালদা উত্তর 24 পরগনা দাঙ্গার ঘটনায় হাইকোর্টের কাছে তিরস্কার খায়। সেই পুলিশ একজন 22 বছরের মেয়ে, সে ক্ষমা চেয়েছে, তাকে ধরতে বাংলা থেকে গুরুগ্রাম পর্যন্ত 1500 কিমি পথ পাড়িয়ে দেয়। যে পুলিশ নিজের রাজ্য সামলাতে পারেনি, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে না, সে একটি মেয়েকে গ্রেপ্তার করতে এত তৎপর হয়। 16 জানুয়ারি 2021 তারিখে প্রাক্তন রাজ্যপাল শ্রী তথাগত রায় কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ জানায় সায়নী ঘোষের বিরুদ্ধে। সায়নী ঘোষ তখন একজন অভিনেত্রী এবং বর্তমানে তৃণমূলের সাংসদ। তিনি শিবলিঙ্গের একটি আপত্তিকর ছবি পোস্ট করে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। এই ঘটনায় আইপিসি 295A অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু 3 বছর কেটে গেল, কোনো এফআইআর হয়নি, কোনো গ্রেফতার হয়নি। কেন? কারণ রাজ্য সরকারের একটি বড় ভোট ব্যাংক আছে এবং এই মেয়েকে গ্রেপ্তার করলে একটা বার্তা যাবে যে আমরা তোমাদেরই আছি। এই প্রশ্ন উঠবে কারণ যে রাজ্যের পুলিশই হাইকোর্ট তিরস্কার করেছিল, এখন ভারতে এই প্রশ্ন উঠবে যে কেবল একটি ধর্মের উপরেই কি আবেগ আহত হয়, জেল প্রস্তুত হয়? আর এক জায়গা তথাকথিত বাক স্বাধীনতা ও অভিব্যক্তির স্বাধীনতার কারণ যে পশ্চিমবঙ্গ পুলিশ 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একজন 22 বছরের ক্ষমা চাওয়া মেয়েকে ধরতে। সে কিভাবে এই বিষয়টিকে উপেক্ষা করতে পারে যে রাজ্য সরকারের নির্দেশে তারা এখানে পৌঁছেছে? সেই রাজ্য সরকার সাংসদরা হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করেছেন, শিবলিঙ্গের উপহাস করেছেন, কিন্তু এক চোখে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তা দেখা যায়নি এবং অন্যদিকে তারা 1500 কিলোমিটার দৌড়ে এসেছে। এ কেমন আইন? এ কেমন আইন যে ধর্ম আর রাজনীতির মুখ থেকে বিভক্ত হচ্ছে? এবং আজ এই প্রশ্ন উপস্থাপিত হবে। স্পষ্ট করে বলা হবে যে এখানে শর্মিষ্ঠার সমর্থন বা বিরোধ নয়, বরং ভারতে এক দেশে দুই আইনের বিষয়টি। আজ শর্মিষ্ঠাকে নিয়ে আমরা এই বিষয়টি তুলব। এটি বলে তুলব যে শর্মিষ্ঠা যা বলেছিল তা ভুল ছিল, কিন্তু শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করতে পারেন এবং বাকিদের ছেড়ে দেন। এটা কিভাবে ঠিক হতে পারে? 22 বছরের একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চায়, বারবার বলে যে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ কাশ্মীরে যা করেছে তা দেখে তার মধ্যে রাগ। পাকিস্তানের শিল্পীদের উপর সে নিশানা করেছিল, ভাষা খারাপ ছিল, নোংরা ছিল, ঘৃণ্য ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল পাকিস্তানকে জবাব দেওয়া। সেই দুঃখে, সেই রাগে বেড়ে বেড়ে এবং কিছু লোকের রিটুইট মন্তব্যের ডিজেল জ্বালানি ঢেলে সেই মেয়ে মর্যাদা লঙ্ঘন করেছে। সন্ত্রাসবাদের কণ্ঠপন্থা থেকে এগিয়ে গিয়ে সে নবী মোহাম্মদকে নিয়ে মন্তব্য করেছে যা উচিত ছিল না, ধর্মীয় আবেগে আঘাত করার মন্তব্য ছিল। কিন্তু সত্য এটাও যে সে ক্ষমা চেয়েছে, লিখেছে যে আমি নিঃশর্ত ক্ষমা চাই, আমার মন্তব্য কট্টরপন্থী সন্ত্রাসীদের জন্য ছিল, কোনো ধর্মকে আঘাত করার জন্য নয়। এটাও বলেছিল যে আমি সতর্ক থাকবো, আমাকে মাফ করে দিন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সেই ক্ষমাকে কার্য করেনি। যে পুলিশ নিজের রাজ্যের পরিস্থিতি সামলাতে পারে না, সে গুরুগ্রাম ছুটে গেছে, হাতকড়া পরিয়েছে। সেই মেয়ে চিৎকার করে বলেছিল যে এটা গণতন্ত্র নয়। সেই পুলিশ যারা তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, যারা শিরচ্ছেদের কথা বলছে, যারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, যারা তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার কথা বলছে, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ভরা, যার সামনে থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ নীরব। প্রশ্ন হলো কেন? এবং আজ অনেক প্রশ্ন উঠবে। শর্মিষ্ঠার গ্রেপ্তার আইনে নিরপেক্ষতা, ক্ষমতার অগ্রাধিকার এবং বাক স্বাধীনতার সীমা নিয়ে প্রশ্ন তুলেছে। এই গল্প এখন সেই মেয়ের নয়, বরং গণতন্ত্রের আত্মা নিয়ে। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, কিন্তু সেই পশ্চিমবঙ্গ পুলিশ মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনায় সাম্প্রদায়িক হিংসার ক্ষেত্রে নীরব থাকে। বারবার সেখানে হাইকোর্ট বলে একটি মেয়ের পিছনে ছুটে আসে। এটা কি ন্যায়? ক্ষমতার খেলা? একটি 22 বছরের মেয়ের শব্দ কি বাংলায় হওয়া হত্যার চেয়ে বড় বিপদ যে পুলিশের অগ্রাধিকার এত বড়? নাকি ধর্মের আড়ালে আইন রাজনীতি করছে? কারণ হিন্দুদের উপরেও কথা বলা হয় এবং আজ এই দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এই বিষয়টি তুলেছে যে ভাই, তোমার ধর্মের উপর কথা হলে তোমরা ঐক্য দেখাও, পুলিশ আসে নিয়ে যায়। অন্য ধর্মের উপর কথা বললে তখন কি হয়? উদাহরণস্বরূপ সায়নী ঘোষ, টিএমসির সাংসদ, শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো গ্রেপ্তার হয়নি। মহুয়া মিত্র, রানা আয়ুব, এমন অনেক নাম আছে যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আছে যে তাদের অনেক পোস্ট অনেক ধার্মিক আবেগে আঘাত করেছে, কিন্তু তাদের উপর কোনো শাস্তি হয় না। অনেক কমেডিয়ান, অনেক রাজনীতিবিদ বড় বড় যারা হিন্দু ধর্মের প্রতীক নিয়ে অনেক মন্তব্য করেছেন, তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
কিন্তু একটি মেয়ে যে রাজনীতিবিদ নয়, প্রভাবশালী নয়, যে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছে, যার পিছনে রেকর্ড পরিষ্কার ছিল এবং যে প্রকাশ্যে বলেছে যে এমন হবে না তাকে ধরতে 1500 কিলোমিটার পথ, কি কিছু জায়গায় ধার্মিক আবেগ অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল? নাকি আমাদের দেশের আইন এখন ধর্ম থেকে চলছে? যে ভাই সাহেব, হিন্দু ধর্মের উপর কথা বলছো, এখন কিছু করা হবে না, এর উপর কথা বলেছো, তাহলে করা হবে। আপনারাও দেখছেন, সম্প্রতি একজন বড় ইউটিউবারও আছেন, আমি নাম নেব না, তারা একটি ধর্ম নিয়ে কিছু তৈরি করেছিল, ক্ষমা চাইতে হয়েছিল, ভিডিও সরাতে হয়েছিল, কিন্তু তাদেরই অনেক ভিডিও আছে যা অন্য ধর্মের উপর, হিন্দু ধর্মের উপর, এবং সেখানে ক্ষমা চাওয়া হয়নি। শর্মিষ্ঠা কত হুমকি পেয়েছে, ধর্ষণের হুমকি, শিরচ্ছেদের হুমকি, সবকিছু পেয়েছে, কিন্তু শর্মিষ্ঠার উপর পুলিশ সক্রিয়, অন্য জায়গায় নীরব। হুমকি দেওয়া কি ততক্ষণ অপরাধ নয় যতক্ষণ না শিকার একজন সাধারণ মেয়ে? শর্মিষ্ঠার জীবনে যে প্রশ্ন উঠেছে তা অকারণ নয়। আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, সেই ভয় আপনাকে বুঝতে হবে। মমতা ব্যানার্জির সরকার বলছে যে শর্মিষ্ঠার গ্রেপ্তারি আইনি প্রক্রিয়া। যদি এটা আইনের কথা হয়, তাহলে তাদেরই সাংসদরা যখন হিন্দু আবেগের অপমান করেছে তখন গ্রেপ্তার কেন হয়নি? তাহলে প্রশ্ন উঠতেই পারে, কলকাতা পুলিশ কি তৃণমূল কংগ্রেসের নির্দেশে চলে? হিন্দু দেবতার অপমান করলে কিচ্ছু হবে না, অন্য ধর্ম নিয়ে কথা বললে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। এই কি সংবিধানের ধর্ম নিরপেক্ষতা? এই কি আইনের শাসন? এবং এই কারণেই আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্ন তুলেছি যে এটা কি একটি সাম্প্রদায়িককে বার্তা দেওয়ার চেষ্টা? শর্মিষ্ঠার গ্রেপ্তার কি সর্তকতা? যে কথা বলার আগে 100 বার ভাবো, ক্ষমতার কোনো মানে নেই, ক্ষমার কোনো মানে নেই। যদি ক্ষমতা অপরাধ মনে করে, ভারতের সংবিধান স্বাধীনতা দেয়, যদি আমরা বারবার বলে এসেছি যে ভারতের যে স্বাধীনতা পাওয়া যায় তার একটা সীমা থাকা উচিত। আপনি কারো ধর্ম নিয়ে অযথা মন্তব্য করতে পারেন না, আপনি যেই হন না কেন। সেই বিষয়ে আমরা শর্ত এবং সবসময় বলছি যে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব যে নিজের ধর্মকে ভালোবাসে, সে অন্য ধর্ম নিয়ে না বলে। কারণ আপনি যদি 2টা খারাপ কথা বলেন, তাহলে হতে পারে যে 10টা খারাপ কথা বলবে। তাই নিজের ধর্মের লোকেদের চুপ রাখুন, নইলে আপনার ধর্ম নিয়ে কেউ বলবে না। কিন্তু এই স্বাধীনতা কি এখন শর্তের কারাগারে বন্দী হচ্ছে? যে যে জেলে যাবে তা নির্ভর করবে সে কোন চিন্তাধারার থেকে আসছে, কোন ধর্ম নিয়ে বলছে, এবং আইনের ব্যবহার এখন হাতিয়ার বা অস্ত্রের মতো হবে। কারণ শর্মিষ্ঠার গ্রেপ্তারকে এখন একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে, একটি বার্তা যা হয়তো ধার্মিক আবেগ নিয়ে খেলার শাস্তি হিসেবে, কিন্তু এটাও একটা বার্তা যে শুধুমাত্র একটা ধর্মের উপর কলকাতা পুলিশ যে তৎপরতা দেখিয়েছে তা কি সাম্প্রদায়িক হিংসার ক্ষেত্রে দেখাতে পারতো না? হাইকোর্ট 204 থেকে মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু একটি মেয়েকে ধরতে তাদের কাছে সম্পদ, সময়, অগ্রাধিকার সব ছিল, এবং এই প্রশ্ন উঠেছে যে এই গ্রেপ্তার কি আইনি প্রক্রিয়া কম, ক্ষমতার বেশি প্রদর্শন? এটা দেখায় যে কিছু আবেগ অন্য আবেগের তুলনায় বেশি সংবেদনশীল, কিছু অপরাধ অন্য অপরাধের তুলনায় বেশি গুরুতর। শর্মিষ্ঠা ভুল মন্তব্য করেছে, আমরা বারবার বলছি, আমরা যে সমর্থন করি না, কিন্তু ওই 22 বছরের একটি মেয়ে ক্ষমা চেয়েছে, তাকে জেলে পাঠানো হচ্ছে, তাকে হুমকি দিচ্ছে। তাদের কি সংবিধান কি ধার্মিক আবেগের রক্ষা করে, কারো জীবন ও মর্যাদার নয়? শর্মিষ্ঠা নিয়ে যে কত কুরুচিকর ছবি তৈরি হয়েছে, একটি পোস্টে কঠোরতা কিন্তু হুমকির উপর নীরবতা, এটাও তো ন্যায় নয়। এটা শুধু শর্মিষ্ঠার সঙ্গে অন্যায় নয়, সেই হাজার হাজার মেয়েদের সঙ্গে অন্যায় যারা অনলাইন হুমকির শিকার হয়। যদি হুমকি অপরাধ না হয়, তাহলে একটি মেয়ের জীবনের নিরাপত্তায় কোনো মানে নেই। এবং বারবার এই প্রশ্ন উঠবে যে আইনে কি পক্ষপাত হয় যে আপনি কোন ধর্ম নিয়ে কথা বলছেন? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বারবার আমি বলছি। শাইনি ঘোষের ঘটনা আমি তুলেছি, এই মন্তব্য এসেছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অনেক নাম আছে বড় সাংবাদিকের, বড় সাংসদদের, কিন্তু একটা সাধারণ মেয়েকে তুলে জেলে ঢোকানো হয়। এখন শর্মিষ্ঠার জীবন পুরোপুরি বদলে গেছে। আইনে পড়াশোনা করা মেয়ে একটি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে, তার উপর 5টি এফআইআর আছে, নতুন অভিযোগ ভয় আছে, ক্ষমা চাওয়া, জেলে যাওয়া, এমনকি জীবন নাশেরও হুমকি আছে। এটা কি সিস্টেমের অপব্যবহার? এটা আলোচনা চলবে। শর্মিষ্ঠার ঘটনা আমাদের মতো মানুষের জন্য শিক্ষা, শিক্ষা যে ভেবেচিন্তে কথা বলুন। সোশ্যাল মিডিয়ায় একটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে। ধার্মিক বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ভিড় এবং ক্ষমতার চাপে এখানে আইনি রাজনীতি হয়ে যায়। আমরা এমন দেশে বাস করি যেখানে ধর্ষণ, হত্যার পুলিশ চুপ থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টে যদি 100 জন মিলে তুলে ধরে, তাহলে পুলিশের অগ্রাধিকার হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, এই ঘটনায় কতটা ঘৃণা ছড়িয়েছে। যদি ভুলের শাস্তি দিতে হয়, তাহলে ধর্ম দেখে দেবেন না, একই রকম করুন, সিদ্ধান্ত নিরপেক্ষ রাখুন। আমরা সরকারের কাছেও এই আবেদন করব। শর্মিষ্ঠার গ্রেপ্তার শুধু একটা মামলা নয়, বরং আইন, ধর্ম এবং ক্ষমতা রাজনীতির একটি কঠিন শর্ত, যা প্রশ্ন তুলেছে যে আমাদের সিস্টেম কি সবাইকে ন্যায় দিচ্ছে? ধার্মিক আবেগকে রক্ষা সব ধর্মের জন্য কেন এমন হয়? অভিব্যক্তির স্বাধীনতা ক্ষমতার কারাগারে কেন? শর্মিষ্ঠার গ্রেপ্তার একটি শর্ত কথা, যে আপনার কথা বলার শাস্তি হবে, আপনি ক্ষমা পাবেন, কিন্তু চিন্তাধারা দেখে। এবং এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। এটা সময় যে নিরপেক্ষতা, সংলাপ এবং সমতার জন্য আমরা কণ্ঠ তুলব। এই মামলা প্রত্যেক নাগরিকের, যে চায় আইনের দাঁড়িপাল্লা সবার যেন সমান হোক। শর্মিষ্ঠার ভাঙা স্বপ্ন দেখে আমাদের প্রশ্ন করতে হবে, আমরা কি সত্যি নিরপেক্ষ ভারতের দিকে এগোচ্ছি, নাকি শুধু রাজনীতির গোলাম হচ্ছি? আজ এটা আমাদের বুঝতে হবে, কারণ
হয়তো আজ আপনারা ভালো লাগছে শর্মিষ্ঠা জেলে গেছে, কাল হয়তো ওই দাঁড়িপাল্লা অন্যদিকে আসবে, তখন হয়তো আপনি বুঝবেন আপনারা আজ কি বলেছিলাম। তাই যদি আপনি এই বিষয়ে আপনাদের উপর চড়াও হয়ে বলেন যে আপনি শর্মিষ্ঠা সমর্থন করছেন, না, আমি এই চিন্তাধারার বিরুদ্ধে যাচ্ছি যেখানে একভাবে আইন কাজ করে না। একটি ভুলের জন্য যেখানে ভিন্ন ভিন্ন নিয়মকানুন আছে এবং ভিন্ন ভিন্ন রাজ্য সরকারের মতো করে এটি করছে, রাজ্য সরকারগুলি যেভাবে পুলিশের ব্যবহার শুরু করছে তা ভয়ঙ্কর। চিন্তাধারা দেখে, আবেগ দেখে যদি দেশের আইন চলে তাহলে গণতন্ত্রের মানে থাকে না। তখন সেই কথাই হবে যা শর্মিষ্ঠা সেখানে বলেছিল যে গণতন্ত্র শোষণ করছে। পাশাপাশি এটা শর্মিষ্ঠার মতো নতুন ছেলেমেয়েদের জন্য বার্তা যে আপনি সোশ্যাল মিডিয়া আবেগের বশে কিছু বলে দেবেন না। আপনার একটা শব্দ আপনার জীবন ধ্বংস করতে পারে। সাবধান থাকুন, ভেবেচিন্তে কথা বলুন। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, মন্তব্য বা সেই পরিবেশ থেকে ভেসে যাবেন না, কারণ ঘৃণার আগুন প্রথমে নিজেদের বাড়ি পোড়ায়, যে আগুনে আজ শর্মিষ্ঠা ও তার পরিবার পুড়ছে। এই ঘটনা একটি শিক্ষা, কিন্তু এই শিক্ষার সঙ্গে এই ঘটনা প্রশ্ন তুলছে যে ভারতে কি এখন ধর্ম দেখে গ্রেপ্তার হবে, আইন চলবে, এবং এই প্রশ্ন আপনাকেই তুলতে হবে। প্রশ্ন এটাও যে শুধুমাত্র একটি ধর্মের উপর মন্তব্যের জন্য জেল হতে পারে না। ধর্ম সবার আছে, মানতে হবে সবাইকে। যদি ধার্মিক মন্তব্যের জন্য জেলের শাস্তি নির্ধারিত হয় তাহলে বাকি ক্ষেত্রে তৎপরতা দেখাতে হবে। ভোট ব্যাংকে খুশি করার জন্য যদি এটা হয় তাহলে এটা ভুল বার্তা, যা ভবিষ্যতে বিভিন্ন ভিন্ন চিন্তাধারার মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে অপব্যবহারে আনবে। আশা করি এই ঘটনায় আপনারা সবাই সামনে আসবেন, এটা থেকে শিক্ষা নেবেন, বুঝবেন এবং নিরপেক্ষতা ও আইনের সমতার যে প্রশ্ন আছে সেগুলো মিলে তুলবেন। জয় হিন্দ, জয় ভারত।